ভিন্ন কোনো দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকাটা যে মার্কিন প্রশাসনের জন্য বড়ই মাথা ব্যথার কারণ সেটি বুঝিয়ে দিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পিয়ংইয়ংয়ের পরিষ্কার বার্তা, পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়া। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 50টির বেশি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বেইজিংয়ে এক বৃহৎ সামরিক মহড়ার আয়োজন করে চীন, যেখানে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ বিশ্বের অন্তত 20টি দেশের রাষ্ট্রপ্রধানরা। বিশ্বজুড়ে মার্কিন প্রশাসনের একচ্ছত্র নিয়ন্ত্রণের ইতি টানার ঘোষণা আসে বেইজিংয়ের ওই সামরিক মহড়া থেকে, যেখানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়ে দেন বৈশ্বিক ভারসাম্যে অতি দ্রুতই আসতে চলেছে ব্যাপক পরিবর্তন, যার নেতৃত্বে হয়তো থাকবে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলো। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের বৈশ্বিক প্রভাবকে মোকাবিলার অংশ হিসেবেই এবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রকে ঘিরে ষড়যন্ত্র শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউস শাসকের এই ষড়যন্ত্র শক্ত হাতেই দমন করবেন কিম জং উন। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার স্থায়ী মিশন জানিয়ে দিয়েছে, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অপরিবর্তনীয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের প্রস্তাবে সায় দেয়নি কিম জং উনের দেশটি। 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়া মূলত তাদের পারমাণবিক অস্ত্রকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুমকি মোকাবিলার প্রধান হাতিয়ার হিসেবেই ব্যবহার করে আসছে। এমনকি মার্কিন প্রশাসনের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে পিয়ংইয়ংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও আখ্যা দিয়েছে, যেটিকে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করছে উত্তর কোরিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।